হ্যালো এভরিওয়ান, চলো ঘুমন্ত অবস্থায় একটা ব্লগ শুরু করি। तो चलिए शुरू करते हैं। আগের ব্লগে আমি শেয়ার করেছিলাম যে আমি দিদি নাম্বার 1 অডিশন দিতে গিয়েছি, আর আমি ফাইনালি অডিশনের চান্স পেয়ে গেছি। ইয়ে! ঘড়িতে এখন সময়, ঘড়িতে নয় মোবাইলে, এখন সময় 2:06, রাত 2:06। এখন আমাদের বেরোতে হবে। হ্যাঁ, কষ্টম। এটা আমার মা রাত জেগে বসে আছে আমরা এখন বেরোবো বলে। আমি যতটা না খুশি হয়েছি দিদি নাম্বার 1-এর চান্স পেয়ে, আমার পরিবারের লোকজন, আমার বন্ধু বান্ধবীরা বেশি খুশি হয়েছে। ওদের এই খুশিটা দিতে পেরেছি শুধুমাত্র জি বাংলা আর দিদি নাম্বার 1 এই সুযোগটা করে দিয়েছে বলে। জি বাংলাকে অনেক ধন্যবাদ, আর আমার মোনা ডার্লোকে অনেক ধন্যবাদ। তার জন্যই আমি একমাত্র দিদি নাম্বার 1-এ যেতে পেরেছি। তো ওদের এই খুশিটার জন্য আমার একটা রাতের ঘুম আমি স্যাক্রিফাইস করতেই পারি। तो गड्डी लेके हम लोग निकल पड़ा, फिर टोल टैक्स आया, तारपरे कालीघाटेर ब्रिज आ गया और हम लोग भी पहुंच गया कोलकाता। 2000 years later. এখন সকাল 5টা মতো বাজে, আর আমরা কলকাতা পৌঁছে গিয়েছি। ওই যে দেখো দক্ষিণেশ্বর কালী মন্দির দেখা যাচ্ছে। সামনে যাওয়ার সুযোগ হয়নি, তাই দূর থেকেই মাকে প্রণাম করে নিয়েছি। দিদি নাম্বার 1 থেকে ওনারা ফোন করে যে লোকেশনটা আমাদের শেয়ার করেছিলেন, সেই লোকেশন অনুযায়ী আমরা পৌঁছে গিয়েছি। এই প্রথমবার কলকাতার রাস্তা আমি এত ফাঁকা দেখলাম, যদিও আমি কলকাতা খুব একটা আসি না। আর এই হলো দিদি নাম্বার 1-এর সেটের গেটটি, আমাদের ডেস্টিনেশন। আমরা 1 ঘন্টা আগেই পৌঁছে গিয়েছি, তো এখন আমরা বাইরেই অপেক্ষা করছি। এখন আমরা ভেতরে যাব। কি হচ্ছে গাড়ির মধ্যে পাগলিটা? কে সে জিমনাস্টিক করছে। দেখ কি করে জানো, সোফার মধ্যে বসে মাথা দুটাকে নিচের দিকে করে, পা দুটাকে উপর দিকে করে, আর ইয়ে করে তাল গাছ করে। দিদি নাম্বার 1-এর সেটে পৌঁছে গেছি। 7টায় আমাদের কল টাইম ছিল, আমরা 1 ঘন্টা আগে 6টায় পৌঁছে গেছি। আর বাইরে দাঁড়িয়েছিলাম, তো ওনারা ঝাঁট ফাট দিচ্ছিল। এই যে দেখো ওই কাকুটা ঝাঁট দিচ্ছে, পরিষ্কার করছে। এখনো কেউ ঘুম থেকেই উঠেনি, তার আগেই আমরা পৌঁছে গেছি। মনে হচ্ছে সবাইকে ডেকে তুলবো আমরা, ওঠো ওঠো, আমি দিদি নাম্বার 1 খেলতে এসেছি। আর এইদিকে দেখো এই পুচকি ছানা মোবাইলে ব্যস্ত। 1 hour later. এখন আমি আছি দাদাগিরি সেটের সামনে, আর আমার পেছন দিকে আছে, ওই পেছনটায় আছে দিদি নাম্বার 1-এর সেট। এখন আমার মা, মমতা, মাম্পিদি সবাই ওরা ফ্রেশ হতে গেছে, আর আমি 1 ঘন্টা ঘুমিয়ে নিয়েছিলাম। 1 ঘন্টা টাইম ছিল, রাতে ঘুম হয়নি। এখন 1টা-2টো গাড়ি আসছে, মনে হচ্ছে যে না আমি এখন ঠিকঠাক জায়গায় এসেছি। এতক্ষণ মনে হচ্ছিল আমি ভুলভাল জায়গায় চলে এসেছি মনে হয়। এখন আমি ভিতরে ঢুকে গেছি, আর আমাকে নিয়ে যাওয়া হচ্ছে মেকআপের জন্য। বাড়ির লোক কাউকেই ঢুকতে দেয়নি এখানে, আর ভিডিও করাও একদম অ্যালাউ ছিল না, তবুও আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নিয়েছি। शाबाश बेटा, बहुत बढ़िया। বাড়ির লোককে ঢুকতে দেয়নি, যদি এরা আমার কিডনি বিক্রি করে আইফোন কিনে নেয়। কিডনি বিক্রি করেনি এরা আমার, আমি বেঁচে আছি, আমার মেকআপ কমপ্লিট হয়ে গেছে। अच्छा আর আমি যে এখন সেট, এটা এখানে ভিডিও করা একদমই অ্যালাউ ছিল না। দেখো আমি কিরকম ভাবে লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি। খেলা শুরু হয়ে গিয়েছিল, আর আমরা যে যার জায়গায় দাঁড়িয়েছিলাম। মনের মধ্যে অনেকটা ভয় আর সবার অনেক আশা ভরসা নিয়ে এখানে দাঁড়িয়েছিলাম। প্রথম রাউন্ডের খেলাটা ভালো মতো হয়ে গেছে, এখন সেকেন্ড রাউন্ডের খেলা শুরু হবে। এখন একটু গানের রিহার্সাল চলছে।
আমাদের 4টা রাউন্ডেরই খেলা শেষ হয়ে গেছে। জীবনে প্রথমবার এত বড় বড় ক্যামেরা, এত লাইট, এত লোকজনের সামনে খেলে খুব ভালো লাগলো। প্রথমে নার্ভাস ছিলাম, কিন্তু সবার আশীর্বাদে আমি উইনার হয়ে গেছি। ভালো লাগছে, ক্যামেরায় ভালো লাগছে। ভালো লাগছে, ক্যামেরা ভালো লাগছে। रहा नहीं जाता तड़प ही ऐसी है ना। আমাদের শুটিং শেষ হয়ে গেছে আর আমাদের এখন মিয়ামরের এই যে প্যাকেট দেওয়া হয়েছে, এটাই আমরা এখন খাচ্ছি। এখানে আমাদের আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আমার সব গিফটগুলো ওনারা প্যাকিং করে দিবে, তারপর কিছু কাগজপত্র, সাইন টাইন এসব ব্যাপার আছে, ফর্ম ফিল আপ, তো সেগুলো করব, তারপর এখান থেকে বেরোবো। এইখানে আমার ফর্ম ফিল আপ হবে কিছু, মানে আমার সাইন করতে হবে আমাকে, ওনারা যে গিফট গুলো দিয়েছে তার প্রমাণ হিসাবে। তো এখানে ভিডিও একদমই অ্যালাউ ছিল না। আমি মাম্পি দিকে চুপি চুপি বলেছি যে তুমি যেমন হোক করে ভিডিও করে রাখবে, কারণ এদেরকে আমার বিশ্বাস নাই, যদি আমাকে এইসব সাইন টাইন করিয়ে তারপর আমার গিফট গুলো না পাঠাই তখন কি হবে, সেই জন্য আমি ভিডিও করে রাখতে বলেছি। আর মাম্পি দিয়েও লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নিয়েছে। शाबाश बेटा, बहुत बढ़िया। এই যে দেখো, এটা ফ্রিজ, এটা আমি পেয়েছি। আর আমি কি কি পেয়েছি সেটা তো তোমাদেরকে পরের ভিডিওতে অবশ্যই দেখাবো। না খাওয়ার মতো না, একদম খাওয়ার মতো না। নিবে इधर हमारा दीदी नंबर 1 का दीदी नंबर 1 ओ दारुण, लवली, सेरा, ফ্যান্টাস্টিক, পাটাপাটি। আর এইদিকে এদিকে বলে আদা যা এদিকে আরেক দিদি নাম্বার 1। আমরা কলকাতা থেকে বেরিয়ে চলে এসেছি আর এখন আমরা কোলাঘাটের কাছে পৌঁছে গেছি। সারাদিন আমাদের আজকে সেরকম কিছুই খাওয়া হয়নি, তো সেই জন্য আমরা এক জায়গায় দাঁড়াবো। এখানে খুব ভালো চপ পাওয়া যায়, তো এখানে আমরা দাঁড়াবো। আর আমাদের এই যে চপ, মোচার চপ আর মুড়ি চলে এসছে, আর এখানে আমরা এখন খাচ্ছি। আর আমি সবার সাথে গল্প করে করে বলছিলাম যে আমার সাথে কি কি হয়েছে, ওখানে কি সব ঘটনা ঘটেছে, তো এগুলোই আমরা বলছিলাম সবাই। আর গাড়িতে গান হচ্ছিল অনেক জোরে, তো সেই কারণে আমাদের কথাগুলো তোমাদের শোনাতে পারলাম না আমি, কপিরাইট চলে আসবে। পিসিমণি আজকে সমুদ্র বেশি বলো ভুল হয়েছে, বলো সব ঠিক হয়েছে কিন্তু কিছু ভুল হয়েছে। देखा आपने लापरवाही का नतीजा है। সবগুলো ভুল হয় নাই তো, হয়েছিল না, সবগুলা ঠিক হয়েছে, বাকিগুলো ভুল হয়েছে। সবগুলা ঠিক হয়েছে, বাকিগুলো ভুল হয়েছে। কিছু ভুল হয়েছে, কিছু ভুল হয়েছে। সবার অনেক আশা ভরসা নিয়ে আমি গিয়েছিলাম দিদি নাম্বার 1 খেলতে। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল দিদি নাম্বার 1-এ একদিন যাব। এইভাবে হঠাৎ করে চলে যাব সেটা কোনোদিন ভাবিনি। আমার এই দিদি নাম্বার 1-এ যাওয়া সম্পূর্ণটাই আমার মোনা ডার্লোর জন্য। সে যদি আমাকে না পাঠাতো অডিশন দিতে, তাহলে আমি কোনোদিন যেতাম না। সে জোর করে পাঠিয়েছিল বলেই আজকে আমি গিয়েছিলাম অডিশনে, আর আজ আমি দিদি নাম্বার 1। তো আমারও অনেক ভালো লাগছে। তোমাদের সবার ভালোবাসা, সাপোর্ট আর আশীর্বাদ যদি থাকে, তাহলে আমি আশা করি আরো অনেক বড় জায়গায় যেতে পারবো। আমি কি কি গিফট পেয়েছি সব কিছু ডিটেলসে তোমাদের নেক্সট ব্লগে শেয়ার করব। তো
নেক্সট ব্লগের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর যদি করা আছে তাহলে এই ব্লগে কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো। আর আমাকে জি বাংলাতে দেখো আর জি5 অ্যাপেও দেখতে পাবে তোমরা এপিসোডটা। আজকে 4 তারিখ এপিসোডটা দেখাবে, তো অবশ্যই দেখো। ব্লগটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।